একদিন ভগবান শ্রীকৃষ্ণকে শ্রী রাধা তার এঁঠো মাখন খাওয়ান। তখন সেখানে দাঁড়িয়ে থাকা ভক্ত শ্রীদামা রাধাকে বলেন, যে ভগবানের ভোগ আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করি, সেই ভোগ আপনি এঁঠো করে ভগবানকে খাওয়াচ্ছেন। তখন সেখানে সবাইকে দেখিয়ে বলেন যে এখন কৃষ্ণ কৃষ্ণ বলতে তখন সেখানে সূর্যোদয় হয়ে যায়। এরপর একটি কীটকে নিশানা করে বলতে বলেন রাধে রাধে। তখন রাধে রাধে বলা একটি ভস্য হয়ে যায়। এরপর যখন একটি প্রজাপতি সেখান দিয়ে উড়ে যায়, তখন সেটিকে দেখেও রাধে রাধে বলতে বলে তখন সে প্রজাপতিরও ভস্য হয়ে যায়। এরপর রাধা তখন রাগ করে সেখান থেকে চলে যান। এরপর ভক্ত শ্রীদামা শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলেন যে ভক্ত বড় না প্রেম বড়। তখন শ্রীকৃষ্ণ বলেন যে আমি কিছুক্ষণ অপেক্ষা করে আমি চিন্তা ভাবনা করে বলবো। তখন শ্রীকৃষ্ণ দ্বার বন্ধ করে রাধা রাধা জপ করে এবং রাধাকে স্মরণ করে। তখন শ্রীদামা সেখানে রাধাকে যেতে বাধা দেয় এবং রাধা জোর করে 7 কদম রাখায় রাধাকে অভিশাপ দেন যে 100 বছর তাকে শ্রীকৃষ্ণ থেকে আলাদা হয়ে থাকতে হবে এবং তার সমস্ত স্মৃতি মুছে যাবে। এরপর গোপীগণ সেখানে একটি মেয়েকে নিয়ে আসেন যে পূর্বে কীট ছিল এবং প্রজাপতি ছিল, যে 84 লক্ষ জন